এই মক্কা নগরীতে আমার নবী থাকতে পারে নাই। এই আরবদের কাফেরদের যন্ত্রণা মক্কা ছেড়ে আল্লাহর হুকুমে মদিনায় হিজরতে গেছে। আলীকে ঘরের মধ্যে শুয়াইয়া বলে, রে আলী, তুই আমার বিছানার মধ্যে শুয়ে থাক, এই ধর পাওনা দাও না, আমার কাছে যা যা রেখেছিল মানুষ আমানত রেখে গেছিল আমি তোরে দিয়ে দিলাম, তুই এইগুলা পরিশোধ করিয়া তারপরে তুই হিজরতে আসবি। আমার আল্লাহর হুকুম হয়েছে, আমাকে মারার জন্য তারা তারা করছে, সব দিক দিয়া বেষ্টিত করিয়া ফেলাইছে, তারা আমাকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না, এই মক্কায় আমাকে থাকতে দিবে না। এটা আমার বাবার জন্মস্থান, আমার জন্মস্থান। এই শান্তিময় নগরী শান্তিময় হবে, কিন্তু এই নগরীতে আমাকে কাফেররা থাকতে দিচ্ছে না, সব দিক দিয়ে বেষ্টিত করছে। আলী তুই শুয়ে থাক, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার নবী বেরিয়ে গেছে, বাহির হয়ে আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর রেডি থাকিও, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাইতে হবে। আবু বকরের দরজায় যায় নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে আবু জাহেল একটা নক করতেই দরজা খুলে বাইর হয়ে গেছে। আবু বকর ঘটনা কি, এত চালু করে আপনি কেমনে বাইর হইলেন? বলে, আল্লাহর নবী যেই দিন আমি আবু বকরকে ডাক দিয়া বললেন, রে আবু বকর, ও আবু বকর, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর আল্লাহর নবী বিছানার মধ্যে পিঠ লাগায় আমি ঘুমাই নাই। আমি অপেক্ষায় আছি কোন সময় সরদারে দুজাহান শফিউল মুসলিমিন খাতামান নবীন পয়গম্বরে আরবি দুজাহানের বাদশা নবী কোন সময় আমার ঘরের দুয়ারে এসে হাজির হয়ে যাবে, আমাকে ডাক দিবে, আমি ঘুমিয়ে থাকবো। এত বড় বেয়াদবি আবু বকর তুই করতে পারবি না। ওই দিন থেকে বিছানায় আমি পিঠ লাগাই না। কেমন আশেক ছিলেন আবু বকর আমার নবী। এই যুবক বাজান, মনে চাই যুবক পা গুলা বাড়ায়, সবাই পা বাড়া দেন, দরিয়া বসে থাকবো। তারপরে এতটুকু বোঝাতে চাই, সাহাবায়ে কেরাম কেমন আমার নবীর আদর্শ মানছে, সাহাবায়ে কেরাম কেমন দামি হয়েছে, আমরা এখন কোথায় আছি? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর বিদায় নে, চালু করে বিদায় নে। বলে, আল্লাহর নবী বিদায়ের দরকার নাই, আমি বিদায় আগেই নিয়ে নিছি। যেদিন আপনি বলছেন হঠাৎ করে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাব, এই মদিনায় হিজরতে যাব, আপনি আমার সঙ্গী রেডি থাকিয়েন। ওই দিন ঘরের মধ্যে বলছি, হঠাৎ করে যেদিন দেখবা আমি নাই, মনে করবা নবীর সাথে আমি হিজরতে চলে গেছি। আল্লাহর নবী চলেন, আমার নবীর সামনে দিয়া যায়, আবু বকর পিছন দিয়া যায়। হঠাৎ করে একবার আবু বকর সামনে যায়, আবার আবু বকর পিছনে আসে, আবার ডানে যায়, আবার বামে, আবার সামনে, আবার পিছনে, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এইদিকে তাকায়, এমন একটা রং তামসা শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর ঘটনা কি? একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে, একবার বামে, একবার সামনে, ঘটনা কি? ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আমার বড় ভয় হয়, ওই আরবের মুনাফিক কাফেররা কোন দিক থেকে আপনি নবীকে আক্রমণ করে বসে। আমি আবু বকর বুড়া মানুষটাকে আপনি হিজরতের সঙ্গী বানাইলেন, আপনি আলীকে বানান নাই, উমরকে বানান নাই, ওসমানকে বানান নাই। এই কারণে দেখি কোন দিক থেকে যদি তীর নিক্ষেপ হয়, আমি আবু বকর বুকটা পাতিয়ে দেব, তীর যেন আপনার গায়ে না লাগে, আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। আল্লাহু আকবার। হঠাৎ করে আমার মায়ার নবী বৈশা গেছে, ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর হাঁটতে পারি না, পাও চলে না। আবু বকর তাকে দেখে আমার পাও ফেটে গেছে, পাও দিয়ে রক্ত বাইর হচ্ছে। আবু বকর সামনে যায় বৈশা গেলেন, নবী গো আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। বলে, আবু বকর আপনার অনেক কষ্ট হবে। বলে, আমার কোনো কষ্ট নাই, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। মার নবী আবু বকরের কাঁধের মধ্যে উঠায়, বিশাল শত শত ফিট উপরে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে যায় উঠছে, এক জায়গায় বিশ্রাম
বিশ্রাম নিচ্ছে। আল্লাহর নবী ক্লান্ত হইয়া আবু বকরের উরুর মধ্যে আমার নবী শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। এখানে ছিল গর্তের মধ্যে এক সাপ। এই সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখে গর্তে উঠতে যায়। আবু বকর জামা কাপড় পাকড়ি চিরে চিরে সব দিয়া দিলেন। দেওয়ার পর লাস্টে দিয়া দেখলেন আরেক জায়গা দিয়া গর্ত করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন এইটা দিয়া আমার নবীকে দংশন করতে পারে, ঠিক কিনা? এর জন্য আবু বকর পা দিয়া ধরছে। ধরার সাথে সাথে সাপ যখন রক্তের ঘ্রাণ পাইলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের মধ্যে সবল মারছে। সাপের ব্যথা বেশিক্ষণ লাগে না, অল্পতেই শরীরের মধ্যে উঠিয়া কালো হয়ে যায়। কেমন জানি মানুষের শরীরটা হয়ে যায়। আল্লাহু আকবার, চোখগুলা কালো লালের মতো হয়ে যায়। বিষ আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরে যখন প্রবেশ করছে, আর আবু বকর আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। তাকায় তাকায় দেখে, তারপর আমার নবীকে ডাক দেয় না। হঠাৎ করে আমার নবীর গায়ের মধ্যে আবু বকরের আল্লাহু আকবার চোখের পানি পড়ে গেল গালের মধ্যে। আমার নবী ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চোখে পানি। ডাক দিয়া বলে, আবু বকর আপনি কাঁদছেন? তাকায় দেখে সাপের গর্ত সাপ। সঙ্গে সঙ্গে আমার নবী শাহাদাত আঙ্গুল নিয়ে বিসমিল্লাহ বলিয়া থুতু মুবারক লাগাইয়া দিলেন। ওই কত স্থানের মধ্যে সাপের সুবুলের মধ্যে সঙ্গে সঙ্গে ব্যথা পানি হয়ে গেছে। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন রে যুবক!